দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি নির্বাচনী স্বার্থে উগ্র ডানপন্থী বা ফার রাইট গোষ্ঠীকে ব্যবহার করেছে। এখন রাজনৈতিক লক্ষ্য পূরণের পর সেই গোষ্ঠীগুলোর দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। মাহফুজ আলমের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার পেছনে এসব উগ্র গোষ্ঠীর ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে একটি সর্বজনীন আন্দোলনের বদলে ইসলামী বা ঐতিহ্যবাদী বিপ্লব হিসেবে উপস্থাপনের চেষ্টা আন্দোলনের মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সমাজের একটি অংশের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করেছে। তিনি দাবি করেন, গত বছর থেকেই তিনি ডিজিটাল মব ও চরমপন্থার বিরুদ্ধে সতর্ক করে আসছিলেন এবং এর জন্য নানা ধরনের হেনস্থার শিকার হয়েছেন। পোস্টের শেষ দিকে তিনি লেখেন, সামনের দিনগুলো সবার জন্য হিসাব নিকাশের দিন। তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক এবং আলোচনা তৈরি করেছে।